আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাবো আমড়ার আচার। এই আচারটা কিন্তু আমি কেটে কেটে করব না, এটা আমি গোটাল আমড়ার আচার করব এবং এটাতে এমন কিছু উপাদান মেশাবো যার কারণে আচারের রঙটা অনেক সুন্দর আসবে এবং টেস্টও অনেক ভালো আসবে। সো এত কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সরাসরি আচার তৈরি করার জন্য। প্রথমেই আমি কয়েকটা পরিবারের সদস্য অনুযায়ী আচারের অনুযায়ী আমি আমড়া নিয়ে নিয়েছি এবং আমড়াগুলোকে সুন্দর মতো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ মাখিয়ে গায়ে হলুদ করে নিচ্ছি আমড়ার। এটা সুন্দর মতো আমি মেখে নেব হাত দিয়ে। হাতে মেখে নেওয়ার পর এটা কিছুক্ষণ ঢেকে আমি রেস্টে দিব। রেস্টে দেওয়ার সাথে সাথে এদিকে আমি মশলা বানিয়ে নিব। মশলা বানানোর জন্য অবশ্যই এখানে ধনিয়া তো লাগছেই, তারপর লাগছে জিরা, গোটা জিরা, তারপরে তো মুড়ি তো আচারের টেস্ট বাড়াবে, এটা লাগবেই। তারপরে তো পাঁচফোড়ন এগুলো সব কিছু মিলিয়ে আমি এগুলো সুন্দর মতো ভেজে নিব। এটা ভেজে নেওয়া হয়ে গেলে এটা দেখবেন যে হালকা হাতে ভেজে নেবে, বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। তারপরে তো শুকনো মরিচ আগে থেকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি এবং মশলাটাও আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা একদম মিহি করা যাবে না, আধা ভাঙা হলে সবচেয়ে ভালো হয়। তারপরে তো সরিষার তেল দিয়ে এখানে আবার আস্ত কিছু মৌরি ছেড়ে দিলাম। মৌরিটা দাঁতের নিচে পড়লে তারপরেই তো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু থেতো করে নিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দারুচিনি, দুইটা করে দিলেই হবে। তারপর আগে থেকে মেখে রাখা আমড়াটা আমি দিয়ে দিলাম। এরপর আমড়াটা সুন্দর মতো আমি এই তেলের সাথে ভেজে নিব। ভেজে নিতে নিতে এক পর্যায়ে আমার মনে পড়ে গেল মশলা দিতে হবে। সো আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিব। সরি, তার আগে 1 চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিবেন। কাসুন্দিটা দেওয়ার মানে হলো সাদা সরিষা বাটা যদি ঘরে না থাকে কাসুন্দি ইউজ করবেন। আমার ছিল না তাই ইউজ করেছি, এটাতে টেস্ট ভালো আসে। তারপরে তো গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও সুন্দর মতো মাখো করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটার ভেতরে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আমার বাসায় যেটা ছিল চিনি ছিল। আর মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী, ঝালটা আপনি স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমি মিষ্টি লাভার এবং ঝালও পছন্দ করি, তাই আমি 2টার পরিমাণ একটু বেশি করে দিয়েছি। তারপরেই তো চিনির পানি তো উঠবেই। তারপরেও আমি 1/2 কাপ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর ঢেকে দেওয়ার পরে এই তো অবস্থা সমুদ্রের মতো হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই। আমার আমড়াগুলো অনেক বড় ছিল, যার কারণে সেদ্ধ হওয়ার জন্য একটু দিয়েছি। তারপরে তো হালকা একটু ফুড কালার ইউজ করবেন, তাতে একদম লাল রঙের হয়ে যাবে আচারগুলো। তার স্বাদ বাড়ানোর জন্য একটু বিট লবণ আচারের টেস্ট বাড়ায়। তারপর আধা ঘন্টা থেকে 40 মিনিট জাল করার পরে তো আমার মশলাটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিতে পারবো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালোভাবে বুঝে নিয়েছেন রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।